Hey guys, welcome back to my channel. Good evening. আমি এখন চাটা খেয়ে নিয়েছি, টুইটি গেছে ক্যারাটে ক্লাসে, আর আমি এখন যাচ্ছি আমার নিজের সেলফ কেয়ার করতে, মানে একটু আইব্রো করবো, ওয়াক্সিং করব, আর যদি ফাঁকা থাকে তাহলে একটু ফেশিয়াল করব। কারণ সেই যে মন্দারমণি থেকে ঘুরে এসেছি, যে ট্যানটা হাতে পড়েছে সেটা তো তুলতে হবে না, সেই জন্যই যাচ্ছি। এখন বাইরের ওয়েদারটা না দারুণ হয়ে গেছে। আমি একটু ফেশিয়াল করালাম, আইব্রো করালাম, দিয়ে এখন বাড়ি ফিরছি। ফেরার পথে একটু বানানা নিয়ে নিলাম, ফ্রুট স্যালাডটা বসে আছে। লিচু কিনতে গেলাম, মানে লিচু না, লিচুর পাতা কিনতে গেলাম, লিচু ফ্রি দেবে তাহলে, বাট শেষ হয়ে গেছে। আমি যাওয়ার সময় দেখলাম কত লিচু নিয়ে বসেছে, বাট ফেরার সময় দেখছি সব শেষ হয়ে গেছে। চলো এখন দেখি ডিনারে কি বানানো যায় বা কি খাবে সেটা আগে দেখি। দেখি কি করছে টুইটি। কোথায় এই লাইট জেলে, ডাইনিং এ লাইট জেলে পড়ে রয়েছে, ব্যাপারটা কি? মামি একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখানে আসো ড্যাডি। কি আছে? বাবা এবার টেবিল, তো টুইটি টেবিল সাজিয়েছে না তুমি? আমি উইডি সাজিয়েছি। এগুলো তোরা সাজিয়েছিস কিসের জন্য? তোমার বারবিকিউ অর্ডার করেছে। আমি বাড়ি এসে ভাবছি আমি চানা ভিজিয়ে রেখেছি। আমি খেতে যাইনি, টুইটি বলেছে। অর্ডারটা কে করেছে? টুইটি বলেছে। আমি বলেছি ড্যাডি। তুই বলেছিস ড্যাডি করেছে? কি আমার তো কিছু স্পেশাল কিছু নেই, তার জন্য বারবিকিউ এর বক্স কেন? গরমে স্পেশাল নাকি? আজকে একটু ঠান্ডা ওয়েদার হয়েছে বিকেল বেলা, তাই ভ্যাকেশন স্পেশাল। বাবা এইটা কে খাবে? এই এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম চানা আর পরোটা করব বলে, এটা কে খাবে? এটা কি হবে? এটা এটা কি কাজে লাগবে তাহলে? আমার করবো আমি এটা, আমি নিয়ে কালকে খাবো। ফ্রিজে তোল ওটা, এটা নষ্ট হয়ে যাবে তো। আমি সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে যে এটা আমি রান্না করব এসে, তো ফ্রিজে তোল, আমি ফ্রেশ হয়ে আসি, দাঁড়া। তুই আমার বল, বারবিকিউ এর বক্সে ফর্ক আমি কোন কাজে লাগাবো? তুই আমায় বল, এর মধ্যে কি নুডলস আছে? না তো ফর্কটা তো মাঝে বক্সটা একটু হালকা লাগছে, দেখো এখানে দিয়েছি কিনা। সে আবার কি কথা? টুইটি করে পেয়ে আমাকে কাছে দিয়েছে। শিওর? ইয়োর আচ্ছা তোরা আজকে আমাকে সার্ভ করবি নাকি আমি নিজেরটা নিজে সার্ভ করে খেয়ে নেবো? আমি তুই সার্ভ করবি? তাহলে তো আমার পাতে একটাও পড়বে না, পড়বে পড়বে। একটাও পড়বে না। তোমরা যে প্লেটটা অর্ডার করো আগে, সেই প্লেটটাই কি এটা? সেইটাই। আজকে তো কাবাবের পরিমাণ খুব কম, খুবই কম, মানে ইভেন ভ্যারাইটিও কম। শুধু আজকে প্রনটা এক্সট্রা দিয়েছে আর এই চিকেন লেগ পিসটা এক্সট্রা, তার জায়গায় 3 রকম কম, ভেজের কোনো আইটেম নেই। এইগুলোর প্রত্যেকটা কোয়ান্টিটি কম, প্রত্যেকটা কোয়ান্টিটি। এখানে সুইটে না ডাল মাখানি বোধহয় এটা দিয়েছে, না না ডাল মাখানি আর চিকেন দিয়েছে এর মধ্যে। না এই তো ডাল মাখানি দিয়েছে, কিন্তু ব্রাউনিটা দেয়নি। এখানে একটা ব্রাউনি দেয়, তারপর হচ্ছে তোমার ডিমের একটা কারি দেয়, সব মিসিং। ছোট বক্সের সাইজ তো ছোট, এবং একটা ছোট ছোট সমোসা দিত, তাই না? দামও সেমই নিয়েছে তো, দাম সেমই নিয়েছে, কিন্তু কোয়ান্টিটি সব কমিয়ে দিয়েছে সব, মানে সুইটের অপশন এ সব কিছু। আমার কাছে এই কাবাবটাই আমার বারবিকিউর সব থেকে, এই কাবাবটা আমার সব থেকে বেশি ভালো লাগে, আর কাবাবগুলোই কমিয়ে দিয়েছে। আমার রাগটা ধরে আর আমি কোনোদিন খাবো না, মন খারাপ হয়ে গেল। দিয়ে খেলে আরও বেশি খাওয়া যায়, কিন্তু এত না আমরা খেতে পারি না, স্পেশালি টুইটি অতখানি খেতে পারে নাকি, দেখুন মন খারাপ হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। কালকে খাওয়া দাওয়া করেছি, আর তারপরে সত্যি ইচ্ছাও করছিল। আর বেচারারা কত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে আমার জন্য, হঠাৎ করে খাবার দাবার টেবিল সাজিয়ে খাবার দাবার এনে। না ব্যাপারটা হচ্ছে কালকে এত গরম লাগছিল আমার দুপুরবেলা, যে আমি প্রান্তিককে বলছিলাম এত ভাল লাগছে না, এত গরমটা, এই দুবেলা তিনবেলা করে রান্না করতে গিয়ে আরও জীবন বেরিয়ে যাচ্ছে। প্রান্তিকা আমার বলছে তুমি রান্না করে রেখে দাও, তাহলে একটু রান্নাঘরে যাতে কম যেতে হয়। তো কালকে বিকেলবেলা তো ওয়েদারটা একটু বেটার ছিল, আমি পার্লারে গেছিলাম, এসে দেখছি সুন্দর করে ওরা সাজিয়ে গুজিয়ে। আমি এসব কিনেছিস কেন? বলছে না তোমাকে রান্না বান্না করতে হবে সেই জন্য। কিন্তু এত সুন্দর করে অ্যারেঞ্জ করলেও বক্সের মধ্যে অর্ধেক জিনিস মিসিং, সেই জন্য ওরাও একটু দুঃখ পেলো, আমিও একটু দুঃখ পেলাম আর কি, যে ওই ফিশ কাবাবটা খেতে। আর আমি কাবাব খেতে খুব ভালোবাসি, হ্যাঁ ফিশ কাবাবটা আমার ভীষণ ভালো লাগে, আর ওইটাই মিসিং।
সেই জন্য আরও বেশি যেন কেমন কেমন লাগছিল। তো যাই হোক, প্রান্তিক আবার রাত্রিবেলা মেল টেল করলো যে এরকম মিসিকে ওরা বলছে কি, প্রান্তিক ওটা সুইগি দিয়ে আনিয়েছিল, তা ওরা বলছে সুইগি থেকে কি বক্স খুলে নিয়েছে। আমি বললাম যে না, আমি বক্সটা কিন্তু খুলেছি, পুরো সিলই ছিল, সুইগির লোকের দোষ দিয়ে তো লাভ নেই, ওরাই প্যাকিং করতে ভুলে গেছে। তো যাই হোক, তার জন্য বোধহয় কিছু রিফান্ড টিফান্ডও করেছে প্রান্তিককে, আমি এক্স্যাক্টলি জানি না, তবে রিফান্ড করেছে জানি, এক্স্যাক্টলি কত টাকা করেছে আমি জানি না। যাই হোক, চলো এখন ওরা বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে, এবার আমি ব্রেকফাস্ট করব। আর আজকে তো, কালকে রাত্রিবেলা তো খেয়েছি, আজকে ব্রেকফাস্ট হবে একদম সিম্পল। বলো তো, কালকে ওই বক্সটার মধ্যে না ব্রাউনি দেয়, টুইটি ওই ব্রাউনিটা পরের দিন রেখে দেয় আর কি, ওটা পরের দিনও দুধের সাথে খায়, তো সেই ব্রাউনিটাও ছিল না, সেই জন্য ও বলছে আমি কালকে ভাবলাম ব্রাউনিটা খাবো আর ব্রাউনিটাই দেয়নি। আমি বলছি আহারে কি কষ্ট হচ্ছে, ঠিক আছে তোকে ব্রাউনি বানিয়ে দেবো আমি। তো আসলে ওটা তো ময়দা দেওয়া, চিনি দেওয়া, একটু অন্যরকম খেতে হয় ব্রাউনিটা, সেই জন্য বলে যে আরে এইটুকু দেয়, অল্পই দেয়। তো যাই হোক, খেতে পাইনি বলে টুইচিরও খুব মন খারাপ হয়ে গেছে। আমি ঠিক আছে তোকে পরে কিনে দেবো ব্রাউনি। বসিয়েছি একটু চা। ইদানিং তো ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো ভীষণই সিম্পলভাবে করছি। বাবা এত গরম লাগছে না, মনে হচ্ছে ফ্রিজটা খুলে দাঁড়িয়ে থাকি। জাস্ট আমার কাছে এই ডেলিভারিটা এসছে, এই দিকটা অ্যাড্রেস লেখা আছে, এই ডেলিভারিটা চলো তোমাদেরকে দেখাই এটার মধ্যে কি এসছে। এটা প্যাকটা ওপেন করি, তারা কাছে নিয়ে আর কি, এত বড় প্যাকেট, বুঝতে পারছি না এই বিয়েটা, অনেক কিছুই অর্ডার দেওয়া ছিল তো বোঝা খুব মুশকিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এটা খুব কাজের জিনিস জানো তো, যাদের স্পেশালি আমার মতো হোয়াইট কিচেন বা কোয়ার্টস বসানো রয়েছে না, তাদের জন্য একদম পারফেক্ট। আর এটা অ্যামাজনের প্রোডাক্ট। দেখো, এটা হচ্ছে একটা এরকম র্যাক এনেছি, এই র্যাকটা আমার কিচেনে রাখার জন্য, হটপট স্ট্যান্ড, কারণ কিচেনে আমার কোস্টার প্রচুর আছে। এবার কি হয় বলো তো, ছোট ছোট বড় কিছু নামানোর জন্য ছোট ছোট কোস্টারগুলো বের করো, তারপর নামাও, ওরকম খুব অসুবিধা হয়ে যাচ্ছিল আমার। সেই জন্য ভাবলাম কিচেনের পাশে, মানে গ্যাস স্টোভের পাশেই যদি আমি এটা রেখে দিই, হয় না এরকম একটা গরম কিছু পাত্র নিলে আমাকে তখন কি এখান থেকে কোস্টার বের করতে হয়, রাখতে হয়, তারপর আমি এই জিনিসটা রাখতে পারি। আর এই কোস্টারগুলো রাখলে তুমি দেখো একটা পাতার পর একটা কুকার বা একটা পাত্র ছাড়া আমি আর কিছু রাখতে পারি না, এটা একটু অসুবিধাই হয়। এগুলো ডাইনিং টেবিলের জন্য একদম পারফেক্ট। আর এটা যদি আমি এখানে রেখে দিই, আমার বেশ সাইজ মতো এখানে ধরেও যাচ্ছে, আমি সব রকমভাবেই রাখতে পারি, এভাবেও রাখতে পারি, আবার এভাবেও রাখতে পারি। এভাবে যদি আমি রাখি, দেখো একসাথে আমি কতগুলো বাসন এখানে আমি রাখতে পারবো, আমার কত সুবিধা হবে, মানে ঝট করে রান্না করে আমি এখানে এর ওপর রাখতে পারবো। এই স্টিল কোয়ালিটিও খুব ভালো, বেশ কাজের জিনিস বলতে পারো এটা। আর এটা ওয়াশেবল, এটা কোনো প্রবলেম হয় না। আর এইগুলো তো ওয়াশেবল না, এগুলো উডেন, এটাতে প্রবলেম হয় কি, বেশি জল বা একটু ধরো এই যে ফ্রিজ থেকে আমি দুধটা বের করেছি, এখন এটা ঠান্ডা, এই যে ঠান্ডাটা আমি ডাইরেক্ট কোয়ার্টার্সের ওপর রাখি না, এটা যদি আমি এর ওপর রাখি না প্রবলেম হয়, এটা ভিজে যায় এবং এটার মধ্যে ফাঙ্গাস দেখা দেয়, তো সেটাকে আবার রোদে রেখে আমার শুকাতে হয়। তো এটা একটা সুবিধা এইগুলোর ওপর রেখে দেওয়া, খুব কাজের জিনিস কিন্তু এটা। তো আমার কাউন্টার টপ স্পেসটা খুবই ছোট, বেশি স্পেস নেই, সো যখন ইউজ হবে না তখন এটাকে ধরে, তখন এটাকে কিছুটা আমি গ্যাস স্টোভের নিচে কিন্তু হাইড করেও রাখতে পারি, তাই না? আর এটা দেখতেও বেশ ভালো, মানে কোনো অসুবিধা নেই, আমি দরকার হলে এখানে দাঁড় করিয়ে রাখতে পারি বা এই চপিং বোর্ডগুলোর সাথেও একসাথে রেখে দিতে পারি। আর এটা কিন্তু বেশ হেভি, পুরোটাই স্টেনলেস স্টিলের, তো বেশ ভালো কোয়ালিটির, কিন্তু ভালো প্রাইসে আমি কিন্তু এটা পেয়েছি। বাইরে দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, একটু বৃষ্টি হলে বাঁচা যায়, রিপোর্টেতে বলছিল একটু বৃষ্টি হবে, বাট এখনো পর্যন্ত কোনো বৃষ্টি নামেনি। আমি শুধু ভাবছি আমি ফ্যানের তলায় বসে আছি তাই আমি এত ঘামছি, আর যারা ডেলিভারি করছে তাদের কতটা কষ্ট হচ্ছে, সত্যি তাই। মানে আমি ওই জন্য না যখনই পারি মানে চেষ্টা করি একটু শরবত, একটু জল, আর আমার না ঝট করে কাউকে শরবত মানে চিনি টাইপের শরবত দিতে একটু ভয়ও লাগে, কারণ আজকাল লোকের এত সুগার না, সুগারটা যদি রোদের মধ্যে বেড়ে যায় এই শরবত টরবত খেয়ে, ওই জন্য প্লেন ওয়াটার দিয়েও আমি একটুখানি ভাবি যে আমরা তো ফ্যানের তলায় একটু গরম লাগলে কষ্ট হলে ফ্যানের তলায় বসতে পারি, কিন্তু যারা ডেলিভারি করে, প্রান্তিক বলছে তুমি এই সময় একটু ডেলিভারি কম করাও, আমি বলছি আমি কম করালাম, আরও 10 জন কম করালো, তার ফলে ওদের যে কাজের ক্ষতি হচ্ছে সেটা একবার ভাবো, ওই
গরমে যদি কাজটা না থাকে তাহলে ওরা খাবে কি, ওরা তো এই ডেলিভারিই করে তাই না? তো সেই জন্য সারা বছর আমাদের যেভাবে হেল্প করে, আর এই গরমে ওদের পাশ থেকে সরে যাওয়াটা ঠিক না। আমি এখনো দেখো না টুইটির বেড ফেড কিচ্ছু ক্লিন করা হয়নি। ও তো ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি তো ঘুম থেকে উঠলাম, একটু ব্রেকফাস্ট করলাম, এবার একটু ভিডিওর কাজগুলো করব, ভিডিওটাকে এডিট করব, তারপর এগুলোকে ক্লিন করব। বাইরে বেশ মেঘলা করে রয়েছে আজকে, ফিঙ্গার ক্রস যে একটু যাতে বৃষ্টি হয়। উফ, পারা যাচ্ছে না আর। কে পার্লারে গিয়ে নিজেকে সুন্দর করে একটু প্যাম্পারিং করে এলাম, আর এখন আমি ঘামছি। এখন আমাকে রান্না বান্নাও করতে হবে। আজকে আমি রান্না ভীষণ সিম্পল করব, দেখি কি করা যায়। বাট হ্যাঁ, একটু পাতলা করে মাছের ঝোল করব, আর ডাল আমি কালকে করেছিলাম সেটা রয়েছে। আমি না দেখেছি আমাদের দুজনের জন্য, মানে আই মিন তিনজনের জন্য ডাল করলে আমার একটু না একটু বেশি হয়েই যায়, কারণ ওই তিনজনের এইটুকু ডাল দিয়ে কি রান্না করা যায় বলো তো? তাও আমি একটা ছোট কুকার কিনেছি ওই জন্য, কিন্তু তাও আমার বেশি হয়ে যায়। তো যাই হোক, সেসব করবো। আর দই ভাত খাবো, দই ভাত খেলে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাব। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।